আসসালামু আলাইকুম। আজকে আদালত চত্বরে মমতাজ ডিম খেলেন। আসলে ডিম নিক্ষেপ করা হলো। বলে না যে ঢিল খাওয়া। তো এখন ডিম খাওয়ার ঘটনা ঘটলো। দুঃখজনক কিন্তু বাস্তবতা। এটাকেও অস্বীকার করা যাবে না। আরেকজন শিল্পী, মডেল, সঙ্গীত শিল্পী শাওন আহমেদ সহ ১২-১৩ জন ওই আওয়ামী লীগের সব ডিবি হারুন সহ তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মমতাজ বেগমের আমি বারবার বলি যে কিভাবে নিজের অধঃপতন ডেকে আনলেন রাজনীতিতে জড়িয়ে, যেখানে যার প্রতি সবার একটা ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, খুব জনপ্রিয়, মানুষ পছন্দ করত, কিন্তু কেন এই পথ ছেড়ে রাজনীতিতে ঢুকলো? কি তার প্রাপ্তি হলো? কিছু ধন সম্পদ হলো, কিছু সুযোগ সুবিধা পাইলো সত্য, কিন্তু একেবারে বলতে গেলে সারা জীবনের জন্য ব্ল্যাক আউট হয়ে গেলেন। এই মমতাজের পক্ষে আর ফিরে আসা আমি জানি না যে দেখতে পাবো কিনা, হওয়ার কথা না। কারণ মানসিক একটা বিপর্যয় ঘটে যায় এই সমস্ত ঘটনা। আজকে দেখলাম ডিম তার গায়ে লাগলো, অবশ্য তার চেয়ে বেশি লাগলো তার পেছনে যে নারী পুলিশ সদস্য ছিল তার গায়ে, অর্থাৎ সেইভাবে লক্ষ্য অনুযায়ী একটা দুটো পড়ছে, বাকিগুলি পুলিশের গায়ে লাগলো, কিন্তু আসলে তো লক্ষ্য ছিল মমতাজি। তাও কি তার নিজের নির্বাচনী এলাকা মানিকগঞ্জেই ঘটল। দেখেন, আমি দেখলাম যে শাহজাহান খান যখন কি মাদারীপুরে নেওয়া হলো তখন কিন্তু তার পক্ষে তার দলের নেতা কর্মীরা স্লোগান দিল, কিন্তু মমতাজের এমন অবস্থা যে তার নিজের জেলাতেও আওয়ামী লীগের লোকজনই তাকে পছন্দ করে না, এবং তিনি পরাজিত হয়েছিলেন লাস্ট যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তো মমতাজ একটা কঠিন অবস্থার মধ্যে পালাতে পারেননি, লুকায় ছিলেন। তারপরে যেভাবে ধরা পড়লেন, যেভাবে মানে এত সম্মানিত একজন মানুষ হওয়ার কথা, সেখানে দুপাশে পুলিশ, মাঝখানে তাকে ম্রিয়মান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা, সবগুলো এটা রাজনীতির দুর্ভাগ্যজনক এবং একটা শিক্ষাও বটে যে খেলাধুলা ছেড়ে দিয়ে, গান ছেড়ে দিয়ে, নিজের শিল্পকর্ম নিজেরকে বিকাশিত করা এবং মানুষের শ্রদ্ধা ভালোবাসার জায়গা থেকে সরে এসে দলীয় স্বার্থে, নিজের স্বার্থে, ব্যক্তির স্বার্থে যদি কেউ রাজনীতিকে বেছে নেয় তার পরিণতি কি হয়? মমতাজ তার একটা বড় উদাহরণ। আদালতে রিমান্ড আদেশের পর গাড়িতে তোলার সময় আলোচিত এই সাবেক এমপিকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটতে দেখা যায়। বৃহস্পতিবার 9:30টার দিকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কোর্ট কারাগারে রাখা হয় মমতাজ বেগমকে। এর আগেও দেখলাম ঢাকার আদালতেও তাকে লিফটে উঠতে দেওয়া হয়নি, পরে যাই হোক লিফটে উঠছে, কিন্তু লিফট থেকে নামার পরে যেভাবে জুতা ছোড়া হয়েছে তাতে দৌড় দিল, যেভাবে দৌড় দিয়ে গারদের মধ্যে ঢুকে রক্ষা পাওয়া, এগুলি দুর্ভাগ্য, কিন্তু বারবার বলছি বাস্তবতা, এটাকে অস্বীকার করা যাবে না। কোর্ট সূত্র বলছে 2024 সালে সিঙ্গাইরের গোবিন্দলের 4 জন হত্যা মামলায় আসামি হিসেবে তাকে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয়। এই আদালতে বিচারক ছিলেন নূর হোসেন। গত 13ই মে মামলা তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম আসামির 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামি রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। যাই হোক, ঘটনা যাই হোক না কেন, হত্যা মামলার বিষয়টা আমি করি না, গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে মমতাজের অধঃপতন, সেটাকে কতভাবে বারবার দেখা যাচ্ছে। সেই মানিকগঞ্জ আদালতে আসুক আর ঢাকার আদালতে আসুক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।